Mamunskaya, essential English. Subjunctive. নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, আমাদের 1 নম্বর পয়েন্টের পরিস্থিতি ছিল কাল্পনিক বা অবাস্তব কামনা বাসনা, আর সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ওয়াজ না হয়ে ওয়ারের ব্যবহার। আর আমাদের 2 নম্বর সিচুয়েশন বা পরিস্থিতি হচ্ছে ইচ্ছা বা অভিপ্রায়। তো এখানে প্রথমেই বলা দরকার, ইচ্ছা, আকাঙ্ক্ষা বা অভিপ্রায় প্রকাশক কিছু শব্দ আছে, যেই শব্দগুলোর পরে অন্য কোনো ভার্ব আসলে, অর্থাৎ সাধারণ বা অর্ডিনারি ভার্ব আসলে সেই ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও ভার্বের শেষে এস বাই এস বসে না। তো যেই ওয়ার্ডসগুলোর পরে অর্ডিনারি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী এস বাই এস না হয়ে প্লুরালের মতো ব্যবহার হয়, অর্থাৎ বহুবচন সাবজেক্টের মতো ব্যবহার হয়ে থাকে, সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ডস। দেখুন এখানে আছে গুরুত্ব বা আকাঙ্ক্ষা প্রকাশক কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে সাবজাংটিভ। সম্মানিত পাঠক, সাবজাংটিভ ওয়ার্ডস নামে যেই ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে 3টি ভাগে এখানে দেখানো আছে। প্রথম ভাগে আছে কিছু ভার্বস, এরপর আছে কিছু অ্যাডজেক্টিভস, এরপর আছে কিছু নাউন্স। তো আমরা শুরুতেই ভার্বগুলো দেখছি। সাজেস্ট অর্থাৎ পরামর্শ দেয়া, এরপর ডিমান্ড তথা দাবি করা, এরপর ইনসিস্ট মানে হচ্ছে পিড়াপিড়ি করা বা জোর করা, এরপর অ্যাডভাইস উপদেশ দেওয়া, রিকোয়েস্ট অনুরোধ করা, স্টিপুলেট বা প্রয়োজনীয় শর্ত হওয়া, আর্জ পিড়াপিড়ি করা অথবা খুব জোরালো অনুরোধ করা, আস্ক কিছু বলা অর্থাৎ কিছু করতে বলা, কমান্ড আদেশ করা, অর্ডার আদেশ বা নির্দেশ করা, পারপোজ প্রস্তাব করা, প্রেফার মানে অধিকতর পছন্দ করা, রেকমেন্ড সুপারিশ করা, রিকোয়ার প্রয়োজন হওয়া। এই হচ্ছে ভার্বসগুলো। এরপর আছে অ্যাডজেক্টিভস, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ভাইটাল গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল প্রয়োজনীয় বা অপরিহার্য, ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সংকটপূর্ণ, এরপর নেসেসারি বা প্রয়োজনীয়, অব্লিগেটরি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি অবশ্য কর্তব্য বা বাধ্যতামূলক, এরপর ইম্পারেটিভ অপরিহার্য, ডিজায়ারেবল কাঙ্ক্ষিত। এরপর আছে নাউন, আর রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন, এটা রিকোয়ার ভার্বের নাউন, নেসেসিটি বা একটি প্রয়োজন বা প্রয়োজনীয়তা, আলো বা একটি আইন বা বিধিবিধান, রেগুলেশন নিয়ম, স্টিপুলেশন শর্তাধীন বিষয়। সম্মানিত পাঠক, এই শব্দগুলোর পরে যেই ভার্ব ব্যবহৃত হবে সেই ভার্বে সাধারণ ভার্বের নিয়ম ফলো না করে, অর্থাৎ যে ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস হওয়ার কথা সেক্ষেত্রে তা না হয়ে এস বাই এস ছাড়া থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট সিম্পলের ব্যবহার হবে। তো দেখুন এই একটি ব্যবহারের কথা বলা আছে, অর্ডিনারি ভার্বসে শুধুমাত্র একটি সাবজাংটিভ ফর্ম আছে, অর্থাৎ একটি সাবজাংটিভে এখন আছে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে এস বাই এস ছাড়া। তা হলো এস বাই এস ছাড়া থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের প্রেজেন্ট সিম্পল রূপ। এটা বিশেষত আমেরিকান ইংলিশে দ্যাট ক্লোজে ফর্মাল স্টাইলে ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, বিশেষত আমেরিকান ইংলিশে, অর্থাৎ ব্রিটিশ ইংলিশে এক্ষেত্রে অন্য নিয়ম, অর্থাৎ সেক্ষেত্রে তারা পাস্ট সিম্পল করে ফেলে অথবা উড খুড এইগুলো নিয়ে আসে বা শুড নিয়ে আসে, তো সেরকম ব্যবহার আছে। আর আমেরিকান ইংলিশে মূলত এটা প্রচলিত, যেটা ফর্মাল স্টাইলে, ইনফর্মাল ইংলিশে নয়,
ফর্মাল কোনো ব্যবহারে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস না হয়ে বেস ভার্ব হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে প্রথমেই যে সেন্টেন্সটি আছে তা হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট স্টপ স্মোকিং। এখন দেখুন সাজেস্টেড এর পরে দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট দ্যাট ক্লজে, আর পেশেন্ট থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী স্টপস হওয়ার কথা অথবা পাস্ট টেন্স অনুযায়ী পাস্ট টেন্সে যাওয়ার কথা, অর্থাৎ সাজেস্টেড যেহেতু পাস্ট আছে সেই অনুযায়ী পাস্ট টেন্সে হওয়ার কথা ছিল স্টপড এরকম, কিন্তু তা না হয়ে প্রেজেন্ট রূপে আছে তবে এস বাই এস বসেনি। এর পরের সেন্টেন্স উই প্রপোজড দ্যাট হি টেক আ ভ্যাকেশন। এখন দেখুন প্রপোজ এটা হচ্ছে আমাদের সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ভার্ব, এরপরে হি সাবজেক্ট দ্যাট ক্লোজে হি সাবজেক্ট, এখানে হি এর সাথে ট্রেক্স হওয়ার কথা কিন্তু ট্রেক্স না হয়ে ট্রেক হয়েছে। এরপর ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড আ জব, ফাইন্ডস হওয়ার কথা ছিল সাধারণ নিয়মে বা অর্ডিনারি নিয়মে, কিন্তু ফাইন্ডস না হয়ে সাবজাংটিভের কারণে এস বাই এস হয়নি। এরপর it is essential that every child have the same educational opportunities। দেখুন essential, এই essential হচ্ছে একটা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ, এরপরে এভরি চাইল্ড সাবজেক্ট। এখন এভরি চাইল্ড সাবজেক্ট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে হ্যাভ না হয়ে হ্যাজ হওয়ার কথা ছিল কিন্তু হ্যাজ না হয়ে এখানে হ্যাভ হয়েছে, অর্থাৎ সাবজেক্টিভ ব্যবহার হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়নি। এরপর ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট আরিফ কন্ট্রাক্ট আরহাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা গুরুত্বপূর্ণ যে আরিফ আরহামের সাথে যথাশীঘ্র দেখা করুক বা দেখা করা উচিত, দেখা করবে। তো যাই হোক আরিফের যথাশীঘ্র আরহামের সাথে দেখা করা বা কন্ট্যাক্ট করা প্রয়োজন, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কন্ট্যাক্ট করাটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক আমাদের এবার আরিফ সাবজেক্ট, এখানে কন্ট্যাক্ট ভার্ব ব্যবহৃত হয় এস বাই এস ছাড়া, সুতরাং এই ব্যবহারটা হচ্ছে সাবজাংটিভ ব্যবহার, অর্থাৎ এস বাই এস ছাড়া থার্ড পারসন সিঙ্গুলার। এরপরের সেন্টেন্স our advice is that the company invest in a new project। এখন কোম্পানির পরে ইনভেস্ট ভার্বটা এস বাই এস না হয়ে সাবজাংটিভের ব্যবহার হয়েছে। এরপর দ্য জাজ রেকমেন্ডেড দ্যাট হি রিমেইন ইন প্রিজন ফর লাইফ, বা জাজ সুপারিশ করলো যে সে লাইফ টাইম তাকে জেলে থাকার জন্য তাকে সুপারিশ করলো, জাজ সুপারিশ করলো তাকে লাইফ টাইম জেলে থাকার জন্য। তো এই সেন্টেন্সেও হি এর পরে রিমেইনস না হয়ে রিমেইন হয়েছে, অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী এস বাই এস এর নিয়ম ফলো করেনি। এবার সামনে আছে নেগেটিভ সেন্টেন্স। দেখুন এখানে আছে, আর নেগেটিভ সেন্টেন্সে ডু নট ডাজ নট না হয়ে শুধু নট বসে। দেখুন এটা একটা বিশেষ রূপ, ডু নট ডাজ নট না হয়ে শুধু নট বসে। তাহলে উদাহরণ উই ফেল্ট ইট ডিজারেবল দ্যাট শি নট লিভ স্কুল বিফোর 18। এখন এই ডিজারেবল এই অ্যাডজেক্টিভটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, আর এরপরে সাবজেক্ট হচ্ছে শি, এখানে ডাজ নট হওয়ার কথা, অথবা আমরা যেই নিয়ম দেখলাম যে এস বাই এস ছাড়া সেই অনুযায়ী ডু নট হওয়ার কথা, কিন্তু না, নেগেটিভ হলে ডু নট ডাজ নট না হয় শুধু নট বসে, অর্থাৎ ডুও বসে না ডাজও বসে না। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে ইট ইজ ডিজায়ারেবল, কাঙ্ক্ষিত যে সে 18 বছরের পূর্বে স্কুল ত্যাগ করবে না, এটা হচ্ছে কাঙ্ক্ষিত। এরপর আই আস্কড দ্যাট দি অডিয়েন্স নট ক্ল্যাপ। দেখুন ডু নট বা ডাজ নট হয়নি, নট ক্ল্যাপ আনটিল দি এন্ড অফ দ্য শো। এর মানে হচ্ছে আই আস্কড, আমি বললাম যে অডিয়েন্স, এই অডিয়েন্স এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন অনুযায়ী ভার্বের শেষে এস বাই এস বসার কথা, সেটা না হয় ক্ল্যাপ হয়েছে। আর নেগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও
ডু নট না হয়ে শুধু নট হয়েছে, তো অর্থাৎ এস বাই এস কোথাও বসেনি। তাহলে সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি বললাম অডিয়েন্স শো শেষ না হওয়া পর্যন্ত হাততালি না দিবে না। এটা হচ্ছে কাঙ্ক্ষিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইচ্ছা, অভিপ্রায়, আকাঙ্ক্ষা, তারপরে যেই সাবজাংটিভ ওয়ার্ডসগুলো আছে, এরপরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের শেষে এস বাই এস বসে না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ প্লুরাল সাবজেক্টের মতো ভার্ব বসে। এরপর দেখুন, যেখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট নেই সেক্ষেত্রে সাধারণ ব্যবহারের মতোই ব্যবহার করা যায়, অর্থাৎ প্রচলিত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ভার্ব বসানো যায়। আর আরেকটা ওয়ে আছে যে ভার্বটাকে পাস্ট টেন্সে রূপান্তর করে ফেলা যায়। দেখুন, যে সকল ভার্বসে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম নেই সেগুলো অর্ডিনারি প্রেজেন্ট টেন্সের মতোই, তবে সেগুলোকে পাস্ট টেন্সেও ব্যবহার করা যায়। যেমন আই রেকমেন্ডেড দ্যাট ইউ মুভ টু অ্যানাদার অফিস। আমার সুপারিশ যে, আমি সুপারিশ করলাম যে তুমি অন্য অফিসে মুভ করো। এখন এই অন্য অফিসে মুভ করো, দেখুন মুভও হতে পারে, মুভড হতে পারে। সাধারণ ইউর সাথে মুভ হয়, সে অনুযায়ী মুভ, আর চাইলে এটাকে পাস্ট সিম্পলেও ব্যবহার করা যায়, অর্থাৎ মুভড এই পাস্ট সিম্পল রূপেও ব্যবহার করা যায়। এরপরে সেন্টেন্স, ইট ওয়াজ অ্যাডভাইসড দ্যাট উই ওয়েট ফর দ্য অথরিটিস। উপদেশ দেওয়া হয়েছিল যে আমরা যেন কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করি। তো দেখুন, এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যাডভাইস হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট ক্লোজে উই এই সাবজেক্টের সাথে ওয়েট বসেছে, আর চাইলে এটাকে ওয়েটিডও করা যেত, অর্থাৎ পাস্ট সিম্পলে রূপান্তর করেও ব্যবহার করা যেত। এরপর ইট ইজ নেসেসারি দ্যাট উই প্যাক এনাফ ফুড ফর দ্য ট্রিপ, অর্থাৎ এটা প্রয়োজন যে বা অপরিহার্য, এখানে নেসেসারি প্রয়োজনীয় যে আমরা এই ট্রিপ মানে হচ্ছে যাত্রা, আমরা এই ভ্রমণের জন্য পর্যাপ্ত খাবার প্যাক করব। এখন দেখুন, উইল ব্যবহার করা যাবে না, ব্র্যাকেটে বলে দেওয়া আছে নট উইল প্যাক, হবে প্যাক, উই প্যাক। আমরা আবার এটাকে চাইলে প্যাকড অর্থাৎ পাস্ট সিম্পলেও রূপান্তর করা যেত, সেক্ষেত্রেও অর্থের কোনো পরিবর্তন হতো না, তবে সেটা হতো সাবজাংটিভ ব্যবহার।